গুড ইভিনিং। চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। দেখো, এই কদিন ধরে তো প্রতিদিনই রোহন, তুষার, তামিম, এমজি এদের কথাই বলে গেছি না। এদের সাথে সাথে আরও এরকম অনেক অনেক ছেলেরা আছে যারা কিন্তু নিজেদেরকে পুরো সময়টা তাদের বিলিয়ে দিয়েছে এই দুস্থ অসহায় মানুষের পাশে। আরও অনেকে আছে, শুধু তুষার, তামিম, রোহন, এমজি নয়, আরও এরকম অনেক আছে। আজকে সেরকমই আরেকজনের কথা তোমাদের সাথে বলবো, সেটা হচ্ছে খুশির ভান্ডার বাপ্পা। সত্যি করেই একটা ছেলে বটে। আমি তার লাস্ট ভিডিওটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, মানে যেটা সে কয়েক ঘন্টা 6 ঘন্টা আগে সে ভিডিওটা পোস্ট করেছে। তো খুশির ভান্ডার বাই বাপ্পা, এটা হচ্ছে তার চ্যানেলের নাম। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে তার নামটা দিয়ে দেবো, চ্যানেলের নামটা। তোমরা অবশ্যই কিন্তু তাকে গিয়ে একটু দেখো। তো খুশির ভান্ডার বাপ্পাকে, মানে আমি বাপ্পাকে নিয়ে বলতে, খুশির ভান্ডারটা না অত কিছু বলবো না, বাপ্পা সত্যি খুশির ভান্ডার নিয়ে কিন্তু সে সকাল থেকে রাত অবধি বেরিয়ে পড়ে যে কার মনে, কার সংসারে, কার মানে জীবনে খুশি নিয়ে আসবে সে। সত্যি বলছি, এই রোহন, তামিম, তুষার, এমজি, বাপ্পা, তারপরে ফিরোজ, তারপরে তোমার শাহরুখ, তারপরে আরও যারা যাদের ভিডিওগুলো দেখছি না, সত্যি বলছি আলাদা রকম একটা মানসিক শান্তি পাচ্ছি। কারণ এই ওয়াইটিতে যা এতদিন ধরে দেখে আসতাম, এদের ভিডিও সেরকমভাবে দেখতাম, কিন্তু মাইন্ডের মধ্যে না এতটা ভাবে জায়গা দিয়ে রাখিনি। যেটার দিকে আমি ফোকাস করতাম এতদিন ধরে, সেখান থেকে কিচ্ছু পাওয়ার মতো কিছু ছিল না। বিশ্বাস করো, যদি কিছু বিশেষ কিছু বলতাম তো 10টা লোক এসে ঝাঁপ মেরে পড়তো। ওরে বাপরে বাপ! সেই জন্য না, কেন জানি না, নিজেকেই সরিয়ে নিয়েছি এইরকম ধরনের কন্ট্রোভার্সি থেকে। করি না তা না, হয়তো 2 সপ্তাহ বাদে হয়তো একটা, এরকম অবস্থায় এখন গিয়ে নিজেকে রেখেছি। তো দেখি তো সব কিছুই, মুখ তো কুটকুট করে, কি করব বলো। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একটা স্ট্যাম্প দিয়ে নিয়েছি নিজেকে, তো সেইখানে দাঁড়িয়ে কিছু কথা কখনো কখনো বলতেই হয়। যখন যেটা ভালো লাগে না তখন সেটা বলি। কিন্তু এদের দেখতে গেলে না, এই যে খুশির ভান্ডার বাপ্পাকে যখন আমি দেখলাম, আমি বাপ্পার ভিডিও আগে দেখেছি, কিন্তু সত্যি করে কোনোদিন কমেন্ট করিনি, কখনো কমেন্ট করা হয়নি। দেখেছি যেমন রোহন, তামিম, তুষার, এদের ভিডিও আমি প্রতিদিন দেখতাম, এরা কি করছে না করছে, কিন্তু বিশ্বাস করো কোনোদিন সেভাবে কমেন্ট করিনি। তো এমজির ভিডিও করেছি, এমজি আমাকে নিজের একটা কমেন্ট করেছে, রোহন কমেন্ট করেছে। সত্যি ভালো লাগে যখন যাকে নিয়ে করব তারা যদি সত্যি করে একটা ছোট্ট তাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে যায় না, তখন সত্যি খুব ভালো লাগে। তো আজকে বাপ্পাকে নিয়ে বলতে এসেছি। বাপ্পার লাস্ট ভিডিওটা, যেটা সে 6 ঘন্টা আগে ছেড়েছে, তোমরা বিশ্বাস করবে না, একটা দরিদ্র পরিবার, মানে দরিদ্র বলতে কোন দিক দিয়ে বলছি, তাদের বাড়ি ঘরদরের যে পরিস্থিতিটা, সেটা মানে কি বলবো, একটা মানে কঞ্চি বাঁশ ফাঁস দিয়ে কোনো রকমের একটা স্ট্রাকচার করা আছে, সেটা পুরো ছেঁড়া ছোড়া প্লাস্টিক দিয়ে এই দিয়ে ওই দিয়ে ঢাকা, কোনো রকমের ঢাকা। সেই ভদ্রমহিলার 4টে না 5টা মেয়ে আর একটা ছেলে। তো সেই ছেলেটা কত বয়স হবে, যে সময় এখন ছেলেদের স্কুল টুলে পড়ার কথা, স্কুল কলেজে পড়ার কথা, সেরকম বয়সেরই তার ছেলে। সেই ছেলে একটা গ্যারেজে কাজ করে, মানে ডেলি 100 টাকা করে দেয়। আর তার যে হাজবেন্ড, ওই ভদ্রমহিলার যে হাজবেন্ড, সে অসুস্থ। একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে, সেই ভ্যানে করেই সে মানে যাই কাজ করতো না কেন, ওই ভ্যানটা সে চালাতো। কিন্তু সেই ভদ্রলোক এখন ভ্যান চালাতে পারছে না, এতটাই অসুস্থ, মানে শ্বাসকষ্টের প্রবলেম এরকম কিছু একটা ব্যাপার আছে। তো সেই বাপ্পা সে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে ওরকম একটা বাড়ি ঘর। তো যতই হোক ওরা কিন্তু খোঁজ খবর নেয়, তো ওদের একটা টিম তো নিশ্চয়ই আছে, না হলে জানবে কি করে, হঠাৎ করে কারোর বাড়িতে চলে আসা তো যায় না। এই যে যেমন এমজি ইফতারিগুলো পাঠাচ্ছে, সেগুলো তো আর এমনি পাঠাচ্ছে না, খোঁজ খবর নিয়ে কার বাড়ির কিরকম পরিস্থিতি সেগুলো দেখে এসে তারপর তো তাকে পাঠাতে হবে, তাই না? কে অসুস্থ না অসুস্থ জানলাম না, তার বাড়ি এক গাদা ওষুধ নিয়ে হাজির হলাম, এটা তো হয় না। নিশ্চয়ই তাকে টিম ওয়ার্ক করতে হয়। তো তারাও এরকম টিম ওয়ার্ক করেই তারপরে সেই ভিডিওটা তৈরি করে, আমার যতদূর মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে দেখলাম বাপ্পা বাইক নিয়ে যাকে যেতে যেতে ওই বাড়িটার দিকে তার চোখ পড়ে, তখন সে ওই বাড়িটার কাছে আসে। এসে তারপর ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে কেউ আছেন করে। তখন ভদ্রমহিলা তার মেয়ে, 2 মেয়ে বেরিয়ে আসে। এক মেয়ে ক্লাস 6-এ পড়ে, এক মেয়ে ক্লাস 3-তে পড়ে। তো মেয়েগুলো বেশ হাসি মুখেই তারা বেরিয়ে এসেছে। তো ছেলে ওরকম গ্যারেজে কাজ করে, আর ভদ্রমহিলা কোন ক্যান্টিনে না কোথায় কাজ করে। এই হচ্ছে তাদের ইনকাম, আর কোনো ইনকাম নেই। কিন্তু ছেলের ওই 100 টাকা ডেলি, মানে 3000 টাকা, আর মায়ের ওই ক্যান্টিনে কাজ করে কত পায়, 3-4 হাজার টাকাই পায়, খুব বেশি তো তাও পায় কিনা সন্দেহ আছে, আমি জানি না সঠিক। তো এই হচ্ছে তাদের ইনকাম। তো তার মধ্যে এই 2টো মেয়ের পড়াশোনা, তাদের জামা কাপড়, তারপর হচ্ছে খাওয়া, বাবার ওষুধের খরচ, সব কিন্তু চালাতে হয়। তো এই সব চালাতে গিয়ে তারা বাড়িটা আর সারাতে পারছে না। বিশ্বাস করো, বাড়িটা যখন তোমরা দেখবে না, তখন সত্যিই খারাপ লাগবে যে এই যে ঝড় জল, কত আমফান, লায়লা কায়লা, কত কিছু হচ্ছে। তো লায়লা নয়, আয়লা। তো কত কিছু হচ্ছে, তো তার মধ্যেও কিন্তু ওরা ওইভাবেই রয়েছে। বৃষ্টি পড়লে ঘরের মধ্যে জল আসছে, শীতকালে
মানে কি বলবো, দেয়াল তো নেই, সেখান দিয়ে হাওয়া হুড় করে আসছে, কারণ প্লাস্টিকগুলোও কিন্তু সম্পূর্ণভাবেই প্রায় ছেঁড়া। তো মানে কেউ যদি ইচ্ছা করে ওদের বাড়ির দিকে ঘরের দিকে লক্ষ্য রাখে যে কে কি করছে একটু দেখি, তো বলে ওই দরজাটা মানে বাইরে এসে যদি একটু প্লাস্টিকটা সরায়, তাহলে তাদের ঘরের সমস্ত কিছু তারা দেখতে পারবে। সমস্ত একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, মা রয়েছে, মায়েরও বয়স বেশি নয়, তো আব্রু বলতে কোনো জিনিস ওই ঘরটায় আর নেই, বুঝেছো তো। তো বাপ্পার এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যেখানটায় সে ঘরের ঢোকার দরজাটা দেখিয়ে বলছে, ফোকাস করে বলছে যে তাদের দারিদ্রতা এই দরজায় এসেই আটকে গেছে। সত্যি করে তাই। তারা কিন্তু এই যে যেটুকু টাকা রোজগার করছে মা ছেলে মিলে, তাতে কিন্তু তারা দুবেলা খেয়ে পড়ে আছে, খেতে পারছে তারা, কিন্তু তাদের যে ঘরটা সারানোর মতো পয়সা তাদের কাছে নেই। তো যখন বাপ্পা ওখানে গিয়ে কথা বলছে, তখন গ্রামের কত মানুষ এসে দাঁড়িয়ে আছে তোমরা চিন্তা করতে পারবে না। সত্যি করে গ্রামের মানুষদের মধ্যে অনেককে দেখেছি আমি ভিডিও, তাদের মধ্যে এখনো পর্যন্ত কিছুটা হলেও মানবিকতা, মানুষত্ব আছে। না হলে এই যদি বাপ্পা এসে আমাদের এখানে এরকম কোনো মানুষকে দিত অসহায় বলে, তো আর চারপাশের মানুষরা এসে বাধা দিত, এই ওনাকে দেবেন না, ওনার ইনকাম আছে, আরে ওরা খেয়ে পড়ে থাকে, আরে ওরা ওরকম দেখায়, এরকমই মানুষ বেশি, তাই না? কিন্তু গ্রামের মানুষজন অনেক সহজ সরল হয়, অনেকটাই হয়। অত কুচুটে বুদ্ধি আমার মনে হয় শহরের লোকেদের মতো এখনো গ্রামের লোকেদের হয়নি। তো যেটা দেখলাম ওই ভিডিওতে, তো তারা সবাই কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে বলছে এই যে আমরা দোলের দিন একটু মাছ মাংস খেয়েছি, এরা সেটা খেতে পায়নি, আমি কখনো, একজন ভদ্রমহিলা বলছে আমি কখনো কখনো একটু রান্না টান্না করলে এদেরকে এসে দিয়ে যাই। কত ভালো মানুষ বলো তো। আর এখানে এই ঘরের মধ্যে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, তো 3 দিন বাদে খবর পাবে মানুষ, কি হলো, এই দরজা টরজা তো খুলছে না, ঘরের মধ্যেই আছে, কিছু কি হলো, এইটা ভাববে 3 দিন বাদে। তারপরে 3 দিন বাদে গিয়ে হয়তো দরজা ধাক্কাবে, ততক্ষণে আমি মরে পচে শেষ। তো এরকমই এখানকার অবস্থা। আর ওইখানকার দেখো কত মানুষ এগিয়ে এসছে, তারা বলছে হ্যাঁ ঘর করে দিন, হ্যাঁ খাবার দিন, হ্যাঁ জামা কাপড় দিন, মানে সবাই মিলে কিন্তু ওদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তো বাপ্পা সেখানে কি করলো, বাপ্পা প্রতিটা গ্রামবাসীর সামনে তাদেরকে একটা ঘর করে দেওয়ার মতন অঙ্গীকার করে এলো। ভদ্রমহিলার দুটো হাত ধরে সে বলল, আমি আপনাকে ধরে কথা দিয়ে গেলাম, আমাকে একটু সময় দিন, আমি আপনার এখানে একটা টিনের চাল দিয়ে, বাঁশের বেড়াটা দিই, মানে টিনের চাল দিয়ে, টিন দিয়ে যেরকম করে ঘরগুলো হয় আর কি, জাস্ট তো টিনের একটা ঘর আমি আপনাকে করে দেবো। ভাবো তো কতজন মানুষ দাঁড়ায় না গো, দাঁড়ায় না। তো সেইখানে দাঁড়িয়ে এদের এই কাজকর্মগুলো সত্যি করে বলছি মনটা ছুঁয়ে যায়। রোহন, তামিম, তুষারের মতন আরও ছেলেরা যদি এরকম এগিয়ে আসে না, এই যে বাপ্পার মতন, এদের মতন যদি এখনকার যে ইয়ং ছেলেপুলেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, মানে কি বলবো, নেশা ভাঙ করে আড্ডা ইয়ার্কি মেরে বাবার পয়সা ধ্বংস করছে, বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেদার মানে ফুটের প্রাণ গড়ের মাঠ করে ঘুরে বেড়ায় না, তো সেই সব ছেলেরা এই সব ভিডিও দেখবে না, তারা অন্য কিছু দেখবে, রঙিন রঙিন ভিডিও দেখবে। কিন্তু এই ভিডিওগুলো দেখে তো অনেক মোটিভেট হওয়া যায় না। আসলে কি বলতো, আমিও তো এরকম কাজকর্মগুলো একটু করতে ভালোবাসি, ওই জন্য ঠিক আমার কাছে ঘুরে ফিরে এদের ভিডিওগুলো এসে হাজির হয়। আমি বহুদিন ধরে রোহনের ভিডিও দেখি, বহুদিন ধরে দেখি, কিন্তু ওই যে বললাম কখনো কমেন্ট করতাম না, শুধু দেখতাম যে একটা বাচ্চা, অসহায় বাচ্চা, বাবা মা নেই, কীভাবে পড়ে আছে, তাকে তারা ওখান থেকে তুলে আনছে। মা চলে গেছে অন্য লোকের সাথে, বাবা চলে গেছে অন্যজনকে বিয়ে করে, ঠাকুমার কাছে বাচ্চা পড়ে রয়েছে, তারা কত কষ্ট করে খাচ্ছে যাচ্ছে, ঠাকুমা, বয়স্ক ঠাকুমা লোকের বাড়ি কাজ করছে, আর ওই নাতিকে পড়ানো শোনানো করছে। এইগুলো যখন দেখি না, মনটা সত্যি একটা অন্য রকম হয়ে যায়। আর ওয়াইটিতে এইসব দেখতেও মনটা আবার আরেক জায়গায় চলে যায়, কোন দিকে যাব বলো, মানুষ তো। তো যাই হোক, বাপ্পার এই ভিডিওটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তারপর সে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে যায় বাইকে করে, একটু 1 মাসের মতন তাদের খাবার দাবার বাজার করে দিতে, মানে মুদিখানার জিনিসপত্র এগুলো আর কি এনে দেয়। 1 বস্তা চাল, তারপর 2 রকম ডাল, তা তেল, বিস্কুট, চা পাতা, চিনি, যা যা লাগে মোটামুটি 1 মাসের খরচ, সেটা মোটামুটি কিনে দিয়ে যায়। বলো তো কে দেয়? সেখানেও সে দেখিয়েছে 1500 টাকার জিনিসপত্র, মুদিখানার মাল, 1100 টাকা তাদের জামা কাপড়, মার জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা শার্ট, ছেলেটার জন্য একটা শার্ট, আর 2 বোনের জন্য 2টো জামা। সে কিন্তু একদম নগদ ক্যাশ টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে এসছে এই জিনিসগুলো। তারপরেও প্রত্যেকটা গ্রামবাসীর কাছে দাঁড়িয়ে বলে গেছে যে কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি একটু কয়েকটা দিন বাদে এসে এই ঘরগুলো করে দিয়ে যাব। আর প্রত্যেকের কাছে অনুরোধ করেছে যে আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ যত বেশি শেয়ার হবে, মানুষের কাছে পৌঁছবে, তত বেশি করে এই ভিউজটা হবে। তো আমিও চাই আমার বন্ধুরাও, তোমরাও এই ভিডিওগুলো একটু দেখো, তাহলে কি হবে বলো তো, ওর কাছে যেই পয়সাটা সে রোজগার করতে পারবে, সেইটা দিয়ে আরেকটা অসহায় দুস্থ পরিবারের মাথার উপর একটা ছাদ তৈরি করে দিতে পারবে। আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা, সত্যি বলছি। রোহন, তামিম, তুষারের কাজ তো দিন রাত্রি দেখছি, বলছি তাদের নিয়ে, আজকে বাপ্পাকে নিয়ে আমার এই কথাগুলো বলতেই হলো, কারণ বাপ্পার এই অসাধারণ একটা কাজ না, সত্যি একটা মানুষের মাথার উপর একটা ছাদ তৈরি করে দেওয়া, আর পেটে 2টো ভাত দেওয়া যে কতটা পুণ্যের কাজ, সেটা কি বলবো, যারা করতে পারে, যারা দিতে পারে, তারাই বুঝতে পারবে।
বাকিরা ওপর থেকে দেখে বললো সবই ভিউজের জন্য, হ্যাঁ সবই ওর জন্য, এই আমরাই সাহায্য করছি, সেই টাকা দিয়ে লোককে সাহায্য করছে, মানে নানান রকম বাজে 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 কমেন্টে ভরিয়ে দেয়। কিন্তু তারা কিন্তু এগিয়ে আসে না, তারা কিন্তু এই ভালো কাজগুলো করতে পারে না। কিন্তু কোনো মানুষ যখন ভালো কাজ করে তখন তার পেছনে গিয়ে নিন্দা করতে শুরু করে। তো নিন্দা করুক আর যাই করুক না কেন, এইসব মানুষের পাশে ভগবান থাকে, ভগবান এসে দাঁড়ায়। আজকে বাপ্পা যে কাজটা করছে, আজকে রোহন, তামিম, তুষার যে কাজটা করছে, এই যে এমজির মতো একটা মানুষকে তারা সেবা শুশ্রূষা করে টেনে তুলছে, এটা কতজন করতে পারে বলো তো? আজকে রোহনের বাড়িতে, রোহন বলছি, আজকে তামিমের বাড়িতে তামিম তার নিজের এসি ঘরটা ছেড়ে দিয়েছে। কে দেয় গো, কে দেয়? তো চলো, তামিম তুষারকে নিয়ে ভিডিও আমার পরের ভিডিওতে অবশ্যই তোমরা জানতে পারবে। তো এইটা আমি বাপ্পাকে নিয়ে করতে এসেছি। আসলে ওদের কথা বলতে বলতে সবসময় রোহন, তামিম, তুষারটাই আমার মুখে বেশি চলে আসে। তো বাপ্পার ভিডিওটাও তোমরা অবশ্যই দেখো, আর পাশে দাঁড়িয়েও। সেই জন্য বললাম যে বাপ্পা, তুমি মহান একটা কাজ করেছো, একটা মানুষের মাথার উপরে যে ছাদটা করে দিয়ে আসবে বলেছো, এটা সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো পাশে থাকবো, অবশ্যই থাকবো, চেষ্টা করব তোমার মতন আরও মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আর এভাবেই সবার পাশে থেকো, ভগবান তোমার অনেক অনেক ভালো করুক, আশীর্বাদ করি দুহাত তুলে, তোমার যেন অনেক ভালো হয়। তো আর তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছো, তোমার পরপর ভিডিওগুলো মোটামুটি আমি দেখলাম যে দিদি যখন মা বাবার মতন মানে হয়, দিদি বাবা মাহীন ভাই বোনদেরকে কীভাবে মানে দেখে, সেগুলো তো তোমার ভিডিও দেখে আমি দেখলাম। সত্যি করে আমার এত ভালো লেগেছে ভিডিওগুলো, কি বলবো। এখানে দেখে বড় দিদি যখন মায়ের দায়িত্ব পালন করে, 70,000 ভিউজ হয়েছে ওই ভিডিওটায়। তো সেটা নিয়েও আমি তোমাদের কাছে বলবো, নিশ্চয়ই দেখবে। একাকিত্ব জীবন বড় কষ্টের, 32,000 ভিউজ হয়েছে। সত্যি একজন বয়স্ক ভদ্রমহিলা কীভাবে দিনগুলো কাটাচ্ছে গো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আচ্ছা, মানে প্রতিদিন আমি দেখি ওদের ভিডিওগুলো, মানে একটা একটা করে নতুন নতুন ঘটনা চোখের সামনে এসে পড়ে, যে মানুষ কত কষ্ট করে আছে। আমরা তো সেই কষ্টগুলোর ধারে কাছ দিয়ে পাশ দিয়ে যাই না। সত্যি যে এত কষ্ট করেও মানুষ বেঁচে আছে, এত কষ্টের মধ্যেও তারা পড়াশোনা করছে, এত কষ্টের মধ্যেও একটা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে। কত মানুষ আছে এরকম, জানো, কত বাচ্চা আছে পড়াশোনার জন্য ছটফট করে, কিন্তু পয়সার অভাবে পড়তে পারে না, আর এরা তাদের পাশে গিয়ে দাঁড়ায়। সত্যি ভগবান জানে এদের ভালো রাখে। এই যে দুটো বাচ্চাকে নিয়ে দিয়েছে, 1,000-এর উপরে ভিউজ হয়েছে 1 মাস আগে, সেখানে দুটো বাচ্চা, তাদের কেউ নেই। মানে যখনই দেখি না, একটা ছোট্ট বাচ্চাকে ফেলে রেখে দিয়ে বাবা চলে গেছে। দেখো, ছোট্ট একটা বাচ্চা, 1,02,000 ভিউজ হয়েছে সেটা। মানে যখনই দেখি না, সত্যি লাখ লাখ ভিউজ হচ্ছে। কেন বলো তো? তাদের এই কাজকর্মগুলো করার জন্য। মা নেই, ছেড়ে চলে গেছে, ছোট্ট একটা মেয়ে, তার মা নেই, ছেড়ে চলে গেছে। ভাবো তো সেই বাচ্চাটার কি পরিস্থিতি। মা ছাড়া একটা ছোট্ট বাচ্চা কিভাবে বড় হয়? কারণ বাবাকে তো খাটনাখাটনি করতে রাস্তায় বেরোতেই হবে, তখন তাকে কে দেখবে? আর যখন তাকে দেখার লোক থাকে, তারাও সেইভাবে আর দেখে না, যে ধর ওর মাই নাই, ওই বাচ্চাকে কে দেখে? ওই হেলায় তেলায় বড় হয় সেই বাচ্চা। কারণ যার যখন সময় হবে সে তো তখন দেখবে না, সে কি আর তার মতন ধ্যান দিয়ে বসে থাকবে? খুব কম পাওয়া যায় সেরকম। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এরা যে এরকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছে, সত্যি এরা ভগবানের দুধ ছাড়া আর কিচ্ছু না। তো চলো, এটাই আজকে বলতে এলাম, বাপ্পাকে নিয়ে কিছু কথা বললাম। তোমরাও দেখো বাপ্পার ভিডিওগুলো, এটুকুনি বলতে চাই। আমার মনে হয় ভালো লাগবে, দেখো মনটা আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। তো চলো, আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।